প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তুই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রীর নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ওই যে সকাল 7:30টার মতো। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। দেখো বাসি কাজকর্ম সবটা কমপ্লিট করে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ওই বাইরের টাইম কল দিয়েই কিন্তু আমি মুখ ধুয়ে এসেছি। তো ভাবলাম যে না, তোমাদের সঙ্গে সকালটা এখান থেকেই শুরু করা যায়। আকাশটা যে এত সুন্দর লাগছে, আর শীতের দিনে দেখবে আকাশে যদি সকাল সকাল ঝলমলিয়ে রোদ্দুর ওঠে তাহলে কিন্তু বেশ মন মেজাজ ফুরফুরে হয়ে যায়, আর কাজগুলোও কিন্তু করতে এনার্জি লাগে। তো এই যে তারপরে চলে এলাম ছাদের উপরে, আর তোমাদের দাদাভাই এখনও ল্যাদ খেয়ে শুয়ে আছে। তাকে বললাম যে পায়রাগুলোকে ছাড়তে, তো বললো তুমি গিয়ে ছেড়ে দাও, আমার এখন সময় হবে না। তো যাই হোক, তার কথা শুনে সময় হবে না কি, সে বলতে চাইছে যে আমি এখন উঠবো না, তো একটু লেট করেই উঠবে। তো আমি দেখলাম যে না, সে যখন উঠবে না, আমার ছাদের উপরেও কিছু কাজ আছে, তো একবারে সেই কাজগুলোও সেরে নিই। শুধুমাত্র ফ্রেশ হয়েছি, এখনও অবধি কোনো কিছুই মুখে দেয়নি। তো ভাবছি না, সকাল সকাল কাজগুলো যদি করতে পারি তাহলে অনেকটা এগিয়ে যেতে পারবো। আর এই যে দেখো পায়রাগুলোকে খেতে দিয়েছি, আর পায়রা যেমন সৌন্দর্য তেমন কিন্তু এরা নোংরাও করে। তো এত পরিমাণে নোংরা করে কি বলবো। আর তাতে করে এই যে দেখতে পাচ্ছ ছাদের উপরে এই গাছগুলো থেকে পাতা পড়েছে, তো পাতাগুলো আমি ইচ্ছা করেই ঝাড় দিচ্ছিলাম না যে পাতাগুলো পড়ে পড়ে একটু পচে যাক, যাতে করে এই পাতাগুলো আমাকে ফেলে দিতে না হয়। এই যে ছাদের উপরে প্রত্যেকটা যে গাছের পাতা, সব গাছে তো আর পাতা পড়ছে না, ইদানিং জবা গাছের পাতাগুলো সব ঝরে পড়ে যাচ্ছে। তো সেইগুলোকে এখন দেখো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এক জায়গায় দেখো কত পাতা জড়ো হয়েছে, তো এই পাতাগুলোকে কিন্তু আমি ফেলে দেব না, এগুলোকে কিন্তু যত্ন সহকারে যে কোনো গাছের গোড়ায় তুলে দেব। ওই জন্য বিশেষ করে আরও পাতাগুলোকে ঝাড় দেওয়া হয়নি। তোমার দাদাভাই মাঝে ঝাড় দিয়েছিল এই সামনেটুকু, যেতটুকু পায়রার মোটামুটি ঘেরা দেখতেই পাচ্ছ, এটুকু পরিষ্কার। আর এই সাইডে এই নোংরাগুলো জড়ো হয়ে থাকার কারণ হলো আমি। কেননা এই যে বালতিটা দেখতে পাচ্ছ, আমি এখন এই ঘাস পাতা, এই যে নোংরা যেগুলো তুলছি, এইগুলো কিন্তু একেবারে এই বালতিটা ভরলাম এই ছাদের ঘরের এই যে নোংরা মাটি দিয়ে। আমি কিন্তু এই বালতিটাতে কোনো পোকার নিচে থেকে কোনো মাটি নিয়ে আসিনি, এই যে ছাদ ঝাড় দিয়ে এই বালতির মধ্যে না উঠিয়ে উঠিয়ে রাখতাম। তারপরে তো ছাদে কম নোংরা হয় না, এই চারিদিকে ধরো এই পায়রা পাখি যারা পায়খানা করে সেইগুলো সব এক প্রকার তোমার সার হয়ে যায়। তো সেইগুলোকে ওই বর্ষার সময় ওইভাবে বালতি ভরে তুলে রেখে দিয়েছি। এখনও দেখতে পাচ্ছ কত নোংরা হয়েছে, তো এগুলোকে কিন্তু আমি ফেলবো না, এগুলো এক কোনায় জড়ো করে রেখে দেব। আর তারপরে যখন এগুলো বেশ একটু গুমে যাবে সেই টাইমে করে ওই যে বালতি কিংবা কোনো বস্তায় ভরে এই যে গাছপালাগুলো লাগিয়ে ফেলি, এতে করে না অনেকটা জৈব সারের কাজ হয়। আর ওইদিকে দেখতেই পাচ্ছ আমার একটা মানি প্ল্যান্ট গাছ কিন্তু বেশ ঝোপালো হয়েছে, তো গাছটাকে ভাবছি একটু কেটে কুটে সাইজ করে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ পায়রাগুলোকে ছেড়ে দিয়েছি, ওরা ভাবছে কি ব্যাপার, কি হলো, মালিক এখনও নিচে নামলো না, কি করছে। আমি যত কাজ করছি ওরা যেন এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে যে কী দিয়ে কী করছে, সারাক্ষণ দেখছি টুকটুক করে করেই যাচ্ছে। আমি যত কাজ করছি ওরাও না আমার পেছন পেছন উকি ঝুঁকি মেরে দেখছে যে এ কী করে। অন্যান্য দিন কী করি, ছাদ থেকে ছেড়ে দিয়ে তো চলে যায়, আর আজকে তো ছাদে ছেড়ে দিয়ে এখনও অবধি আমি রয়েছি। তো ওরা ওই জন্য ঘুরঘুর করে বেড়াচ্ছে, আর দেখতেই পেলে আমার পুরো ছাদ কিন্তু এখন ক্লিন হয়ে গেছে। আর সাথে করে এই যে গাছগুলো যেগুলো এলোমেলো করেছিলাম পরিষ্কার করার জন্য, সেগুলোকে এখন জায়গা মতো রেখে দিয়েছি। তো ফাইনালি আমার এই যে ছাদ গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ ফুলগুলোতে কুয়াশা পড়ে এত সুন্দর লাগছে কি বলবো, মনে হচ্ছে যেন মনটা ছুঁয়ে গেল। আর সত্যি কথা বলতে আমি না ফুলপ্রেমী, ফুল গাছে ফুটে থাকলে যে আমার এত ভালো লাগে কি বলবো, মনে হয় যেন ফুল গাছ আরও লাগায়। তবে ওই যে সব ফুল গাছ তো আর পয়সা দিয়ে কিনে এনে লাগানো সেই সামর্থ্যটা হয়ে ওঠে না। তবে যতটা সম্ভব চেষ্টা করি কিনে আনার, আবার এদিক থেকে ওদিক থেকে। আর সব থেকে আমার বেশি পছন্দের ফুল হলো জবা ফুল, আর ওই যে সাদা সাদা যে টগর ফুলগুলো হয় না ওইগুলো। আর এদিকে দেখতে পেলে ছাদটা ঝাড় দিয়ে তারপরে এই যে সিঁড়িটা ঝাড় দিচ্ছি। আর সব থেকে আমার কষ্টদায়ক কাজ বলতে পারো এই সিঁড়িটা ঝাড় দেয়া।
তো প্রতিদিনই ঝাড় দিই, তবে এই যে গামলা ঘটি বাটি এগুলোকে কিন্তু আমি সরিয়ে ঝাড় দিই না, ওই সাইড দিয়ে ঝাড় দিইনি যখন নিচের পোর্শন ঝাড় দেওয়া হয়। তবে আজ যখন উপরটা ঝাড় দিচ্ছি তো সেই ধুলোটা কিন্তু এই যে সিঁড়ির উপরেও এসে পৌঁছাচ্ছে, তো তার জন্য একেবারে নিচের সিঁড়িটাকেও ঝাড় দিয়ে নিলাম। আর ওই সিঁড়িটা দেখতেই পাচ্ছ মানে কীভাবে মানে বাসন কোসন রাখা রয়েছে। বাসন কোসনের থেকে বড় কথা হলো হাঁড়ি কড়াই যাবতীয় যা থাকে মোটামুটি বড় বড় জিনিসপত্র সেগুলোকে কিন্তু আমি ওই সিঁড়ির পরেই ফুট করে রাখি, কেননা এক্সট্রা কোনো আর সেরকম জায়গা নেই যে সেই জায়গাগুলোতে আমি হাঁড়ি কড়াইগুলো রাখবো। আর এদিকে তো দেখতেই পেলে আমি বাসি উনানটাকে লেপে নিয়েছি, আর সেই সাথে ঘরে এসে দেখি তোমার দাদাভাই এই যে বিছনা উঠিয়েছে। আমি বলেছি কি আজকে একটু বিছনাটা ওঠাও, তো বিছনাটা ওই যে উঠিয়েছে দেখতেই পাচ্ছ কেমনভাবে মানে এই যে কম্বলটাকে এক কোণায় দলা করে রেখে দিয়েছে আর এদিক ওদিক মোটামুটি ক্লিন করেছে। তো আমরা মেয়েরা যতই কষ্ট হোক না কেন দেখবে দিনের শেষে একটা টান টান বিছনা হবে বেশ ফ্রেশ, তো সেটাই কিন্তু আমাদের কাছে বেশ ভালো লাগে, কেননা দিনের শেষে কিন্তু আমাদের ওই জায়গাটাই কাজে লাগে। আর বিছনা যদি টান টান আর সুন্দরভাবে না থাকে তাহলে আমার জন্য একদমই মাথায় কাজ করে না। বাবুরা ছোট থেকে বড় হয়েছে, তাদেরও কিন্তু এই যে বিছনা ঘোলানো এই কাজটা দেখলে কিন্তু আমি তাদের খুব বকাঝকা করি, তো এখনও অবধি সেটাই। তার জন্য কিন্তু এই যে ছোট রুমটা ওটা ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে যে তোরা বই খাতাপত্র যত যাবতীয় যা কিছু নিয়ে খেলবি তো ওই ঘরটাই খেলবি, আমার এই ঘরে বিছনার উপরে যেন ওইভাবে ঘোলাবি না। ছোটোবেলায় তবুও এক প্রকার গেছে, তো সেই দিনগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারলাম না, যেহেতু সেই দিনে আমার কাছে কোনো রকম অ্যান্ড্রয়েড ফোন ছিল না। তো যাই হোক এখন তো তাদের পেছনে তেমন সময় দেয়া লাগে না, তবু কিছু কিছু কাজ থাকে তাদেরকে সেইগুলোকে করে দিতে হয়, বলে দিতে হয়, বলে দিলে তো এখন সবটাই করতে পারে। তো মাঝে মাঝে আবার কিছু কাজ আছে যেগুলো সে মানে তারা পরিপাটিভাবে করতে পারে না, সেইগুলোকেই করে দিতে হয়। তাছাড়া বলতে পারো এখন আমি বিন্দাস। আর এই তো বাইরের আশিপাশি কাজকর্ম সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি, তারপরে গিয়ে কিন্তু আমি স্নান সেরেছি। যেহেতু বাইরের কাজকর্মগুলো করেছি আর তাতে করে এই যে এই সময়টা একটু সকাল সকাল স্নান করে নিলে না বেশ ভালোই হয়, আর তাতে করে শরীরে এনার্জিও পাওয়া যায়। হয়তো জামা কাপড় চেঞ্জ করে সব কাজগুলো করা যেত, তবে আমি ভাবলাম যে না, জামা কাপড়টা চেঞ্জ করার থেকে ওর থেকে বরং একেবারে স্নান করে নিই। আর এই যে স্নান করে নিয়ত এই স্কিন কেয়ার করা এটা কিন্তু অবশ্য জরুরি, কেননা এখন শীত পড়েছে আর দেখবে স্নানের পরে স্কিনে একটা ট্যান ধরে। শুধু তো সংসারকে সামলালে হবে না, সংসারের সাথে সাথে নিজেকেও একটু যত্ন এবং পরিপাটি রাখতে হবে। নিজের মুডকে যত নিজে অ্যাক্টিভিটি রাখতে পারবে ততই কিন্তু সংসারের প্রতি একটা ভালোবাসা থাকবে, আর নিজের মুডকে যদি আমি অ্যাক্টিভিটি না রাখতে পারি তাহলে কিন্তু সংসারের প্রতি যে একটা ভালোবাসা দায়িত্ব কর্তব্য সেগুলো কিন্তু আমি রাখতেই পারবো না। তো যাই হোক এই যে অনেক কথা হয়তো বলে ফেললাম, তারপরে এই যে চান দান কমপ্লিট করে এই যে এক কাপ চা নিয়ে বসেছি, এখন কিন্তু প্রায় 9:30 মতন বাজে। তো সকালবেলা বলতে পারো আশিপাশি কাজকর্ম সবটা কমপ্লিট হয়ে গেছে। ওদিকে বাবুদের জন্য একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, তো তারা সেটাই খেয়ে নিয়েছে। আর ছোটোবাবু গেছিলো দিদানের দোকানে, তো সেখান থেকেও খাওয়া দাওয়া করে এসেছে। তো বড়োবাবুকে 1 প্যাকেট ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, সে সেটা খেয়েছে, আর গিয়ে দিদানের দোকান থেকে খেয়ে এসেছে। তাহলে আর এর কী লাগে, চা বিস্কুট অনেক কিছু খেয়ে এসেছে, তো এখন এসে গল্প করছে। তার জন্য কিন্তু আমি এখানে ওর সঙ্গে একটু মুখ ভেঙিয়ে বলছি। আর এই যে একজন যাচ্ছে পরীক্ষা দিতে আর একজন এখানে বসে আছে, বসে বসে ভাবছে যে আমি কি করব না করব, মানে কি দুষ্টুমি করা যায় আর কি না করা যায়। আর আমার দেওরকে দিয়ে এই যে উনানটাকে কিন্তু বাইরে বার করে নিয়েছি, যেহেতু ওই রান্নাঘরের মধ্যে না কেমন যেন উল্টো উল্টো হয়ে যাচ্ছিল, তার কারণে তাকে ধরে নিয়ে আমি উনানটাকে বাইরে বের করে নিয়েছি। আর তারপরে এই যে পা মোছাগুলো তো সিঁড়ির এখানে ছিল, সেটাকে দেয়া হয়নি ঘর মোছার পরে, তো সেগুলোকে এখন যথাস্থানে রেখে দিয়েছি। আর এখন যেহেতু ওই 10:30 মতো বেজে গেছে, তো রান্নার প্রিপারেশন করতে হবে। তো কি করব, কালকে মাছ ছিল, সেই মাছটা কিছুটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, এখন সেটাকে বাইরে বার করে এবার জলে ভিজিয়ে রাখবো, আর ততক্ষণে এদিকে রান্নাবান্নার কাজ যতটা এগিয়ে নেওয়া যায়। আর ইতিমধ্যে কিন্তু আমি হাঁড়ি কড়াইয়ের নিচে কাদা লাগিয়েও নিয়েছি, কড়াইটা রেখেছি সিঁড়ির উপরে আর হাঁড়িটা এখানে, যেহেতু এখানে এক্ষুনি কাজে লাগবে। আর এদিকে দেখতে পাচ্ছ সব কিছু এগিয়ে নিয়ে এসেছি। আর তোমার দাদাভাইকেও ফোন করে বলেছিলাম
মানে মাছটা কী দিয়ে রান্না করব জিজ্ঞাসা করাতে সে বলেছিল বেগুন আর উচ্ছে দিয়ে রান্না করতে। যেহেতু ওর ভেতরে আছে দুটো চ্যাং মাছ, তো চ্যাং মাছ দিয়ে উচ্ছে দিয়ে রান্না করতে বলেছে আর বেগুন দিয়ে মাছ। তো চ্যাং মাছ তো আমরা যেহেতু খাই না, আমিও খাই না, বাবুরাও সেইভাবে খায় না, তো ওই জন্য তার একার জোগাড়ই করব। আর বেগুন বলতে এই সাদা বেগুনের তরকারি না খুব একটা ভালো লাগে না। এই শীতের দিনে যে কালো কালো বেগুন দেখলে এই বেগুনের তরকারিটা বেশ ভালো লাগে। আগে একদিন বানিয়েছিলাম পুরো প্লেন হালকা পাতলা কোনো মশলা ছাড়া, শুধুমাত্র কালো জিরে ফোড়ন দিয়ে, তো খেতে হেভি হয়েছিল। তো তোমার দাদাভাইয়ের জিভে সেই একটা স্বাদ লেগে গেছে, তো আমাকে বলল তরকারি করতে, তো আমি তখন বললাম যে এই জিনিসটা নেই। তো ওই যে কালো বেগুন আর লাউ নিয়ে এসে দিয়েছে। তো এখন বলছে যে তুমি উচ্ছে দিয়ে মাছের তরকারি করো আর সাদা বেগুনটা রেখে দেবে, লাউ রেখে দেবে, আর হচ্ছে তোমার কালো বেগুন ওর থেকে একটা নেবে, সেটা দিয়েই তরকারি রান্না করবে। তো এদিকে কিন্তু আমার রান্না বান্না সবটা কমপ্লিট হয়ে গেছে। ছোটোবাবু যেহেতু মাছ খায় না তার জন্য একটা ডিম ভাজা করেছি আর করছি এখন আপাতত। আর এদিকে ভাতটা লাভিয়ে ফেলেছি, ভাতের মধ্যে দিয়েছিলাম আলু আর উচ্ছে সিদ্ধ। আর এদিকে দেখতে পাচ্ছ উচ্ছের তরকারি চ্যাং মাছ দিয়ে, আর এই সাইডে আছে বেগুন দিয়ে তোমার ওই যে কালকে যে রুই মাছটা নিয়ে এসেছিলো সেটা দিয়ে তরকারি। তো এই যে আমার রান্না বান্না তো সবটা কমপ্লিট হয়ে গেছে কোনো রকম মশলা ছাড়া। আর এখন কিন্তু 1:30 নাগাদ হয়ে গেছে, তো এবারে খাওয়া দাওয়া করব শুধুমাত্র ডিম ভাজাটাকে লাভিয়ে নিয়ে। তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এই যে বাবু আর আমি খেতে বসেছি তোমাদের দাদাভাইয়ের ভাতটা বেড়ে রেখে। তাহলে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে, আবারও দেখা হবে।